দেখবে, তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখো আমি কি প্রসেসে রান্না করছি, কিভাবে রান্না করছি, কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো। তোমাদের জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে। দুটো দারচিনি দিয়ে দেবো, 4 টুকরো করে নেবো দুটো দারচিনি। এই যে তেলের মধ্যে দিয়ে দেবো 6টা মতন এলাচ দিয়ে দেবো, 10টা মতো গোলমরিচ দিয়ে দেবো গোটা, 6টার মতো লং দিয়ে দেবো। সবকটা ভালো করে একবার ফ্রাই করে নেবো। ফ্রাই করে নেওয়ার পরে এই যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো 2 চামচ, আবারও নেড়ে দেবো। পেস্ট দেবো 2 চামচের মতন, দুটো হাঁস যেহেতু ওই জন্য 2 চামচের মতন আদা দেবো। রসুন দেবো 2 চামচের মতন দেবো। এত আস্তে হলুদের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দেবো। আমি আমার মতন দিচ্ছি, তোমরা তোমাদের মতন দেবে। আবারও ভালো করে কষিয়ে নেব সবকটা উপকরণ দিয়ে। মশলাটা আমার তেল ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মশলাটা আমার তেল ছেড়ে এসেছে, এবার হাঁসের মাংসগুলো ধুয়ে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মাংসটা অনেকটা হয়েছে না, তেল ছেড়ে আসার জন্য আমি একটু এবার ঢেকে দেবো। একবার খুলে আমি একবার দেখে নেবো আমার হাঁসের মাংসটা। এক চামচের মতন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ মতন ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আবারও একবার নেড়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। আবার একবার ঢেকে দেবো। 40 থেকে 50 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। এটা খুলে একবার দেখে নেবো আমার হাঁসের মাংসটা কতদূর হয়ে এসেছে। 95% আমার মাংসটা হয়ে এসেছে। এবার আগে করে আমি যে ভাজা মশলা একটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমার সিক্রেট মশলা, তো সিক্রেট মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব। রান্নাটা আমার 100% হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমার হাঁসের মাংসটা কত সুন্দর হয়েছে, লাল লাল ঝোল হয়েছে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। কত সুন্দর হয়েছে।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাঁসের রেসিপি, হাঁসের মাংস রান্নার রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো হাঁসের মাংস আমরা সবাই ভালোবাসি কম বেশি। আমি যে প্রসেসে রান্না করেছি তোমরাও একবার হলে বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।